কফি টুলস বিজনেস কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমি গত পর্বে বলেছিলাম যে আপনি আইটেমসগুলোর সাথে বিনসগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং কি বলেছিলাম এগুলা আপনাকে মুখস্থ করে নিতে হবে, প্রত্যেকটা রোস্টারের নাম। বিশেষ করে রোস্টার হলো যেই কোনো রোস্টার, যেমন এটা রোস্টার হলো ওদেন রোস্টার, আর কফি হলো ইথিওপিয়া। ওকে, কফির ভিতরে ফাখের বিনস আছে, আন আরাবিক, যেটা আরবিতে বলা হয় লেহাওয়াই। হ্যাঁ, তারপরে ফাখেরও বলে। কিছু কিছু মানুষ হলো আপনার কাস্টমার জিজ্ঞেস করবে যে ফাকিহি বিনস লাগবে তার, যেমন মোর ফাকিহি এমনও বলে, যেটা হলো আপনার ধরেন ফাকিহি বলতে ফ্রুটস, আরবিতে তারা ফাকিহি বলে। ফ্রুটসের ভিতরে ফাকের বিনসগুলোই হলো সবচেয়ে সেরা। যেমন এই যে এটা দেখেন, তুত, তারপরে হলো কোকোনাট। হ্যাঁ, বা এগুলো অনেক দামি বিনস হয়, সবগুলা 80 রিয়ালের উপরে হয়। যেমন এটা 89 রিয়াল, 250 গ্রাম। এগুলোও ফাকের। এটা ফারাওলা বলে, স্ট্রবেরি। এটা তো হারোস্টার। যেমন এটা হলো 67 রিয়াল। এটা হলো গ্রাম হলো 125 গ্রাম। ওকে, তো ফ্রুটস যারা ফ্রুটস পছন্দ করে, যে কাস্টমারগুলো, ফ্রুটসের মধ্যে ফাখের বিনসগুলো হলো সেরা। এরপরে নর্মাল ফ্রুটসও আছে, যেমন আপনার হলো ইথিওপিয়ান কফিগুলোতে ফ্রুটস থাকে, ফ্লেভার ফ্রুটস। হ্যাঁ, আবার যারা ক্লাসিক খুঁজে তাদের জন্য হলো ভিন্ন, যেই কফিগুলোতে ফ্রুটস থাকে না। হ্যাঁ, যেমন যে কফিগুলোতে ফ্রুটস নাই, যেমন বিভিন্ন থাকতে পারে, মানে ফ্রুটস ছাড়া। যেমন এটা হলো হানি ক্যারামেল নোটস, ঠিক আছে। যেমন এটা হলো ক্লাসিক। আবার আপনি যদি ব্রাজিলের দিকটা দেখেন, ব্রাজিলও ক্লাসিক। এই যে দেখেন, ক্যারামেল চকলেট নোটস, এই কফিগুলো হলো ক্লাসিক। এগুলোর দাম বিশেষ করে 50 রিয়ালের নিচেই হয়, ঠিক আছে। তো এগুলো আপনাকে দেখে নিতে হবে, ফ্লেভারগুলো পড়তে হবে। একটি রোস্টারের বিশেষ যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো 3টা জিনিস আপনাকে অবশ্যই একদম মুখস্থ করে নিতে হবে। আপনি যদি মার্কেটিং করতে চান, মার্কেটিংয়ের জন্য মুখস্থ করে নিতে হবে। সেটা হলো এই যে একটা হলো অরো, যেটা হলো রোস্টার নেম, আর একটা হলো কফি ইথিওপিয়া একটি দেশ। যেমন কফি দেশ হলো ইথিওপিয়া, তবে যে প্লেস থেকে আসছে সেটা হলো চিলচিলি। তো এই 3টা জিনিস আপনাকে কাস্টমার বলবে, আরবিতে বলবে ফি মজুদ অরো ইথিওপিয়া চিলচিলি, এই তিনটাই কিন্তু আপনাকে বলবে। কিংবা যদি সেটা চিলচিলি না হয়ে যদি হয় গেদেব, এমনও বলতে পারে ফি মজুদ ইথিওপিয়া অরো ইথিওপিয়া গেদেব। এই যে দেখেন, অরো হলো রোস্টার নেম, গেদেব আর ইথিওপিয়ান কফি। ইথিওপিয়ার ভিতরে অনেক রকমের ইথিওপিয়া আছে, ইথিওপিয়া ছিলছিলি, ইথিওপিয়া গেদেব, ইথিওপিয়া সাকিসো, ইথিওপিয়া ওরাগা। এই যে দেখেন, এটা হলো ইথিওপিয়া ওরাগা, ইথিওপিয়া গুজি। সো এগুলো হলো, ইথিওপিয়া হলো একটি দেশ, ইথিওপিয়া থেকে হলো তাদের কফিগুলো আসছে। তো ইথিওপিয়ার ভিতরেই একজন এক এক রকমের কফি পছন্দ করে, কেউ রাগা, কেউ গুজি, কেউ সাকিসু। এই যে জায়গার নামটা, যেমন আপনার সৌদিতে আছে, এটা হলো সৌদি একটি দেশ। সৌদিতে রিয়াদ আছে, খোবার আছে, তারপরে হলো আল খারেজ আছে, হাফার আল বাতেন আছে, বিভিন্ন জায়গার নাম। এখন যে দেখা গেছে কি গুজি কফি পছন্দ করে, সে আসে আপনাকে গুজির কথাই জিজ্ঞেস করবে। পাচ্ছে না, হয়তো চিলচিলি নিবে, নয়তো ইথিওপিয়া গেদেব নিবে, সেটা ভিন্ন জিনিস। তবে তার যেটা পছন্দ সে আপনাকে এটা বলবে। তখন আপনি এই জন্যই একটা ইথিওপিয়ান কফির ভিতরে এই 3টা আপনাকে অবশ্যই, প্রত্যেকটা কফির এই 3টা দিক আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে একদম, যদি আপনি একজন ভালো মার্কেটার, ভালো সেলার হতে চান, স্মার্ট সেলার হতে চান। সেটা হলো অরো, এই যে দেখেন, এটা হলো অরো কফি, হলো উগান্ডা কফি, ঠিক আছে, ন্যাচারাল প্রসেস। এবং কি কফির যে প্লেস সেটা হলো মানানাসি। উগান্ডার ভিতরেও এরকম প্রত্যেকটা কফি, ব্রাজিল বলেন,
ইথিওপিয়া বলেন, কলম্বিয়া বলেন, সিলভাদোর বলেন, গতিমালা বলেন, কোস্টারিকা বলেন, যেই কফিগুলোই হোক না কেন, এগুলোর ভিতরে বিভিন্ন এই তিনটা জিনিসে বিশেষ করে আপনাকে খেয়াল করতে হবে। রোস্টারের নেম এবং কি কফির নাম, এবং কি যে কফিটার কি এটা কি চিলচিলি না গেদেব না সাকিসো, মানে এটা কোথাকার, কাস্টমার আসে আপনাকে কিন্তু ওইটা বলবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাকে ভালো, আপনি যদি বেসিকভাবে মার্কেটিং করতে চান, এগুলো আপনাকে একদম শিখে নিতে হবে। এতে কোনো এমনভাবে আপনাকে মুখস্থ করতে হবে যেন আপনি চোখ বন্ধ করে সেগুলো বলতে পারেন। এই মুখস্থ করার সময় শুধু এই তিনটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন রোস্টারের নাম হলো ওলালা, কফি হলো ইথিওপিয়া, হ্যাঁ, আর ইথিওপিয়া হলো চিলচিলি। চিলচিলি বলতে যেটা জায়গার নাম বোঝায়, যে জায়গা থেকে এটা আসছে, ঠিক আছে? এটা হলো ব্রাজিল রোজা, ওকে? তো এই কফির ভিতরে প্রসেসেও ব্যবধান থাকে, যেটা হলো এই যে এগুলো হলো ফাখের বিনস, যেটা হলো ইংলিশে বলে আন আরবিক, আরবিতে বলে লেহাওয়াই বা ফিউজনও বলে। তারপরে হলো ফাখের বিনসও বলে, ঠিক আছে? আরবিতে ফাখেরও বলে, আন আরবিক, ফাখের, লাহাওয়াই, এই যে বিষয়গুলো, এটা হলো স্পেশাল রোস্টার, এটা প্রিমিয়াম কফি, ওকে? ফিউজন কফি। সো এগুলো অনেক দামি কফি হয়। এই যে দেখেন, এটা 125 গ্রাম 67 রিয়াল, তার মানে 250 গ্রাম, অনেক দাম। এগুলো হলো হাই কোয়ালিটির বিনস। এরপরে হলো বিনসের ভিতরে আবার কতগুলো আছে, সেটা হলো ন্যাচারাল প্রসেস। সেটা হলো কি ন্যাচারাল প্রসেস, আবার ওয়াশেড প্রসেসও আছে, যেটা হলো ওয়াশেড প্রসেস। এটা আরবিতেও যদি বলা হয়, আরবিতে বলবে মুজাফফাফা, মানে হলো ন্যাচারাল, আর ওয়াশেদকে বলবে মাখসুল গাওয়া। তো আপনাকে এই বিষয়গুলোও দক্ষ হতে হবে। বিশেষ করে কফির বিষয়ে আপনাকে দক্ষ হতে হলে আপনাকে এই বিষয়গুলো একদম মুখস্থ করে নিতে হবে। তাহলে আপনি একজন ভালো সেলার, ভালো মার্কেটিং আপনি করতে পারবেন, ভালো কাস্টমারকে আপনি ভালো সেলিংস করতে পারবেন, এবং কি কাস্টমারকে আপনি এক্সপ্লেন করতে পারবেন। যেটা হলো যেমন এই যে দেখেন, এটা হলো কলম্বিয়া হইলা, এটা হলো ওয়াশেড বিনস, আরবিতে লেখা আছে। এই যে দেখেন, এটা হলো কলম্বিয়া হইলা ওয়াশেড বিনস, আরবিতে লেখা আছে মাকসুল, ঠিক আছে? এই যে দেখেন, এটা হলো ওগান্দা মামা, আরবিতে লেখা আছে এই যে দেখেন ন্যাচারাল, আর এটা হলো কিতকাত, ঠিক আছে? তো আপনার এই যে এটা হলো ইথিওপিয়া গুজি, এই যে দেখেন, এটাও ন্যাচারাল প্রসেস। তো আপনাকে কফির বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য কফির রোস্টারের নাম, এবং কি বিনস, এবং কি বিনসের যে রোস্টিং করছে প্রসেস, সেটা কি ওয়াশেড নাকি হাওয়াই, আন আরবিক, নাকি এটা ন্যাচারাল, নাকি এটা হানি প্রসেস, এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে, এবং কি কফিগুলোর ফ্লেভার, কাস্টমারের যে বিশেষভাবে আপনাকে যে বিষয়গুলো সে স্যাটিসফাইড হবে, সেটা যদি এইভাবে ভালোভাবে দক্ষভাবে তাকে আপনি এক্সপ্লেন করতে পারেন। কফির এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। এগুলো জানলেই আপনি ধীরে ধীরে আপনি কফির বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠবেন। যাই হোক, এই বিষয়গুলো আপনি বুঝলেন। এখন বিষয় হলো, আপনি একটা নতুন সেলারে যে বিষয়গুলা সমস্যার মধ্য দিয়ে যায়, যে বিষয়গুলো তাকে সমস্যা করে, সেটা হলো এই যে আমি এখন এক্সপ্লেন করলাম, এইসব বিষয়ে সে যদি বেসিক অভিজ্ঞতাও না থাকে, তাহলে সে মার্কেটিং করতে পারবে না, আপনি কাস্টমারের জবাব দিতে পারবেন না। আর দ্বিতীয়টা হলো, ভাষার কোনো বিকল্প নাই। আপনি যদি আরব দেশে থাকেন, আরবিদের সাথে আপনি মার্কেটিং করতে চান, আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে। আপনি যদি ভাষা না শেখেন তাহলে হবে না। আশা করছি বিনসের বিষয়ে আপনাদের একটা প্রাথমিক অভিজ্ঞতা হয়েছে ইনশাআল্লাহ। এখন হলো আপনার ভাষাটা আপনি, যেমন আপনি এখানে আবার একটা দোকানে বিভিন্ন রকমের অফার থাকে। যেমন এখন আমাদের দোকানে আছে এটাতে আরবিতে লেখা আছে ইস্তারি তালাতা মাহসিল রাব্বা মাজ্জানি, ইস্তারি তালাতা মাহসিল ও রাব্বা মাজ্জানি। এখন এটা ইংলিশ হলো ইফ ইউ বাই 3 pieces ইউ উইল গেট 1 ফ্রি। বাংলাতে আমরা যেটা ধরতে পারি, আপনি যদি 3টা ক্রয় করেন একটি ফ্রিতে পাবেন। 3টা ক্রয় করলে একটি ফ্রিতে পাবেন। তো এখন কাস্টমার যখন সর্বপ্রথম এন্ট্রি করবে, ভিতরে আসবে, তখনই আপনি বেসিক যে প্রশ্নের সম্মুখীন প্রতিনিয়ত আপনি পড়বেন। 100 কাস্টমার হলো আপনাকে 70% কাস্টমারই এই
সিমিলার প্রশ্নগুলো করবে। ঢুকেই আপনাকে বলবে আসসালামু আলাইকুম, আপনি অবশ্যই বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে কাস্টমার আপনাকে এই যে আরবিতে 2-3টা প্রশ্ন কমান বলবে। এক, যদি সে খরিদ করতে আসে, মোটামুটি সে ক্রয় করতে আসে বিশেষ কিছু বিনস, তাহলে সে আপনাকে বলবে এশ ফি খাসাম, এশ ফি অফার, এশ ফি উরুদ। এই তিনোটাই সিমিলার, একজন এক রকমের আপনাকে করতে পারে। এশ ফি খাসাম, এশ ফি উরুদ, এই যে প্রশ্নগুলা, এটাতে সে বুঝাইতে চায় তোমার দোকানে কি কোনো ডিসকাউন্ট আছে। আবার কিছু কিছু কাস্টমার ইংলিশও বলবে ফি ডিসকাউন্ট, হ্যাঁ ফি বলবে আরবি, ইংলিশে বলবে ডিসকাউন্ট। আপনাকে এটা বুঝে নিতে হবে, আপনাকে কাস্টমারের মাইন্ড রিড করতে হবে যে আসলে কাস্টমার কী বোঝাচ্ছে। সব যদিও বিভিন্নভাবে যদি কাস্টমার আপনাকে প্রশ্ন করে, তবে উদ্দেশ্য সবার একটাই যে আপনার এখানে ডিসকাউন্ট আছে কিনা। তখন আপনি তাকে এই লেখাটা আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। যদি আমি জানি আপনি নতুন ভাষা জানান না, তারপরেও কিছু বিশেষ বেসিক মার্কেটিং করার জন্য আপনাকে এগুলো মুখস্থ করে নিতে হবে। একটি হলো, যেমন আপনি তাকে বলবেন আইয়া ফি মৌজুদ খাসাম, ফি মৌজুদ খাসাম ইস্তারি তালাতা মাহসিল ওয়ার রবা মাজ্জানি। তাহলে সে বুঝবে আচ্ছা, তখন সে বলবে যে হ্যাঁ ঠিক আছে, তখন সে এটা বুঝবে। তখন আপনাকে অনেক কাস্টমার আছে হয়তো ঝামেলা করবে, বলবে যে সে ভাববে যে এটা আলাদা আলাদা, 3টা কিনলে একটা ফ্রি। তখন সে বলবে আমি 3টা নেব, একদম আমি 3টা নেব, ফ্রিটা নেব আমি খুব দামি। হ্যাঁ, এমন ঝামেলা করতে পারে, বা আপনাকে ক্যাশিয়ারে যায়ও এমন ঝামেলা করতে পারে। তখন আপনি তাকে বলবেন ইস্তারি তালাতা মাহসিল রাবা মাজ্জানি আর খাস ওয়াহিদ ইজি মাজ্জানি। আপনি যেহেতু নতুন, আপনি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন না, তবে আপনি তাকে কমসে কম আর খাস ওয়াহিদ ইজি মাজ্জানি হাদা তাবিদ কম্পিউটার, ওকে, এইভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, এখন কাস্টমার যদি আপনাকে বলে যে না আমি ধরেন এই কফিটা অনেক দামি, হ্যাঁ সূত্রে বলবো যে না আমি এটা ডিসকাউন্ট লাগবে, তখন আপনি সহজভাবে তাকে বলতে পারেন أنت أبغى هذا خصم، يعني أنت أبغى لازم كله نفس سعر ولا قريب سعر ولا نفس قهوة। তখন দেখবেন যে সে আর বিষয়টা বাড়াবাড়ি করবে না। هنا في سعر اختلف أرخص واحد على مجاني، ওকে, এভাবে বলতে পারেন। আচ্ছা, এটা হলো প্রথমে আপনার অফারের বিষয়টা। আবার এটা না থাকলে আপনার দোকানের উপর ডিপেন্ড করবে, অফারের উপরে হয়তো থাকতে পারে 25%, কখনো কখনো 25%। আবার দেখা গেছে কি কখনো কখনো হলো আপনার 2টা কিনলে একটি ফ্রি, ইস্তারি তিনিন মাহসিল রাবা মাজ্জানি। হ্যাঁ, 2টা কিনলে একটি ফ্রি। অফার পরিবর্তন হলে আপনার বলার ভঙ্গিও পরিবর্তন হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপরে হলো একজন নতুন মানুষের জন্য হলো আপনি বেসিক সেলস করার জন্য, কাস্টমার সার্ভিসের জন্য আপনাকে আরও কয়েকটা বিষয় ক্লিয়ার করতে হবে। এগুলো আপনাকে একদম মুখস্থ করে নিতে হবে। যেমন কাস্টমার দরজা থেকে আসার পরে ঢুকতে আপনাকে বলবে, হয়তো সে একটা নির্দিষ্ট কফি সে আগে কিনছে, ধরেন হতে পারে সেটা হাসিল রোস্টারের, তখন সে আপনাকে জিজ্ঞেস করবে ফি মৌজুদ মাহমাসা হাসিল, তখন মাহমাসা হাসিল বলবে, তখন এটা আরবিতে বলা হয়। তখন আপনি তার মানে সে হাসিল আগে কিনছে, যদি থাকে আপনি বলবেন যে আইয়া ফি মৌজুদ স্যার হাদা মাহমাসাল হাসিল। যদি আপনি দূরে থাকেন আরবিতে বলতে পারেন মাহমাসাল হাসিল হিনাক, হাদা মাহমাসাল হাসিল, এভাবে বলতে পারেন। এরপরে সে আপনাকে বলবে ফি মৌজুদ মাহমাসা হাসিল চিলচিলি, হয়তো সে আগে চিলচিলি নিছে, আপনাকে বলবে। তখন আপনি অবশ্যই আগে মেক শিওর করবেন চিলচিলি আসেনি, চিলচিলি আসেনি। না, চিলচিলি যদি না থাকে তখন আপনি তাকে বলবেন যে চিলচিলি মাফি স্যার, ফি মৌজুদ ইথিওপিয়া হাম্বেলা, যেমন চিলচিলিও ইথিওপিয়া, এটাও হাম্বেলাও ইথিওপিয়া। তখন আপনি তাকে সরাসরি রিজেক্ট করলেন না, আপনি তাকে মুভ করলেন, ড্রাইভ করলেন চিলচিলি থেকে হাম্বেলাতে। এটা একজন গুড সেলারের টেকনিক ধরতে পারেন, এটা একটা কৌশল। কাস্টমারকে ফেরত পাঠালেন না, আপনি অন্য একটা ইয়েতে মুভ করলেন। তখন আপনি তাকে বললেন যে হাদা বাদ বর্দু গাওয়া হলো, হাদা গাওয়া কইস। তখন সে ভাববে হয়তো দেখবে, সে ফ্লেভারটা পড়বে, ভালো লাগলে সে নিবে। যেমন যদি সে ঢুকতেই বলবে যে ফি মৌজুদ মাহমাসা হাসিল, হ্যাঁ, বা আর ইংলিশে বলবে ডু ইউ হ্যাভ হাসিল রোস্টার,
ডু ইউ হ্যাভ হাসিল, এভাবেও বলতে পারে। এটা অর্থ হলো তোমার কাছে কি হাসিল রোস্টার আছে। যাই হোক, আরবিতে বললেও এভাবে বলবে, আর হাসিলের জায়গায় সে যেটাই নিতে আসবে হয়তো বলবে যে অরো, হয়তো বলতে পারে সোয়া, ফি মৌজুদ মাহমাসা শার্ক, হয়তো শার্ক বলতে পারে, ফি সুলভ সুলভ। এই কারণে আপনাকে সব রোস্টারের নামগুলো মুখস্থ করে নিতে হবে। ওকে, এইভাবে বলতে পারে। যদি কোনো কাস্টমার নির্দিষ্ট কোনো রোস্টার পূর্বে সে ক্রয় করেছিল, সেটা সে কফি সে পছন্দ করে, তখন সে নির্দিষ্ট উদ্দেশ্য করে নির্দিষ্ট একটা রোস্টারকে সে লক্ষ্য করে বলবে যে ফি মৌজুদ মাহমাসা রেস, এভাবে বলতে পারে। আচ্ছা, এই যে শব্দটা আরবি, আপনাকে তার প্রশ্নটাও মুখস্থ করে নিতে হবে, উত্তরটাও মুখস্থ করে নিতে হবে। কেন? কারণ তার প্রশ্নটা আপনি যেহেতু নতুন, আপনি হয়তো বুঝবেন না, তার প্রশ্নটা আপনি মুখস্থ করে নিলে হয়তো আপনি এটা সে যতই দ্রুত বলুক বা যেভাবে বলুক, আপনি কিন্তু বুঝতে পারবেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কাস্টমার হি নিড অর হোয়াট হি সেড। আপনি যদি বুঝতেই না পারেন, আপনি কোনোভাবেই দেখা গেছে কি তাকে সার্ভিস দিতে পারবেন না। আর একজন নতুনের জন্য বেসিক এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যাক, আমরা তাহলে বুঝলাম যদি নির্দিষ্ট কোনো রোস্টারের উদ্দেশ্যে আসে তাহলে এভাবে বলবে। আচ্ছা, একটি কাস্টমার নির্দিষ্ট কোনো রোস্টারের জন্য আসলো না, সে দরজা থেকে আসেই হয়তো আপনাকে সে কফি পছন্দ, যেটাই পছন্দ হয় ওটাই নিবে। তখন সে আপনাকে কি প্রশ্ন করবে? তখন সে আপনাকে প্রশ্ন করবে, সালাম দিবে। সালাম দেওয়ার পরে আপনি অবশ্যই সালাম নেবেন। এরপর বলবে এশ ফি গাওয়া কোয়েস, এশ নাফর দাইম ইস্তারি, এশ ফি গাওয়া হলু। এই প্রশ্নগুলো আপনাকে করবে। এশ ফি মৌজুদ আউ্লানা জার্রাব ফি মৌজুদ গাওয়া সোলালাত, এভাবেও বলতে পারে। যেহেতু সে পূর্বে হয়তো সোলালাত, এগুলো হলো সোলালাত রোস্টার, হয়তো সে সোলালাত পূর্বে নিছে। হ্যাঁ, এশ ফি গাওয়া কোয়েস, তোমার এখানে কি কফিটি, কোন কফিটি ভালো? এই প্রশ্নগুলো এভাবে করে কাস্টমার এভাবেই করে আপনার এন্ট্রি হবে, বা এন্ট্রি হওয়ার পরে আপনাকে সালাম দেওয়ার পরেই সে যেহেতু ক্রয় করতে আসছে সে প্রশ্নগুলো করবে। এগুলো আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে সব কাস্টমারগুলো একই রকমের প্রশ্নই করবে। যেহেতু এটা একটা কফি দোকান, যেহেতু সে এন্ট্রি করবে, এন্ট্রি করার পরেই সে এন্ট্রি হওয়ার পরেই সে আপনাকে এই প্রশ্নটা করবে, এশ ফি গাওয়া কোয়েস, এই প্রশ্নটা আপনাকে করবে। কথা বুঝছেন? এই প্রশ্নটা, এই সিমিলার প্রশ্নগুলো আপনাকে একদম মুখস্থ করে নিতে হবে। তখন আপনি কাস্টমারকে আপনি এমনভাবে কাস্টমারের সাথে ডিল করবেন যেন কাস্টমার বুঝতে না পারে যে আপনি নতুন। যদি সে বুঝতে পারে তাহলে সে আপনার সাথে কনভারসেশন কন্টিনিউ করবে না। হ্যাঁ, তো আপনি স্মার্টলি আপনি যে কোনো একটা কফিও যদি তাকে দেখান, যদি বলেন যে হাদা গাওয়া কোয়েস, হয়তো কাস্টমার আপনাকে প্রশ্ন করে এনতে জার্রাব, হ্যাঁ কে ফেনতে মালুম হাদা কোয়েস, একদম বেসিক লেভেলের আরবিক এগুলা। তখন আপনি বলবেন যে আই হাদা দাইম নাফার ইমশি, হাদা জুবুন ইস্তারি যে হাদা নাফার ইস্তারি, এভাবে বলতে পারেন। তখন বা আপনি তাকে বলবেন যে আই হাদা হুদু গাওয়া, এভাবেও বলতে পারেন। মানে আপনি যেই কপিটাই নেবেন, এটা জরুরি না যে কপিটা 100% ভালো হতে হবে বা ভালো না। আপনি কাস্টমারকে এমনভাবে আপনি নিজের কনফিডেন্ট নিয়ে কাস্টমারকে বলবেন যেন কাস্টমার আপনার কথায় বিশ্বাস করে। হ্যাঁ, যে হাদা ইথিওপিয়ান আনছে, হাদা গাওয়া হুদু, হাদা স্লোব রাকাম ওয়াহেদ। হ্যাঁ, এভাবে বলতে পারেন হাদা স্লোব মাহমুসা স্লোব হাদা ইথিওপিয়ান আছে রাকাম ওয়াহেদ, এভাবেও বলতে পারেন। আপনি এমন কনফিডেন্ট নিয়ে বলবেন যেন কাস্টমার আপনার কথা বিশ্বাস করে। যেমন আপনি যদি বলেন এই হাদা মাহমাসা রিয়াদ, হাদা সারেস মেসি, হাদা গাওয়া হলু, হাদা গাওয়া করিস। আপনি যদি কাস্টমারের সামনে যদি এভাবে তোকান, বা আপনি যদি নিজেই একটু ভয়ভীতিতে থাকেন, তখন কাস্টমার বলবে যে আপনি বুঝে যাবে যে আপনি নতুন, আপনি কিছু বুঝেন না। এই সিমিলার প্রশ্নগুলো আপনাকে করবেই। আর আপনাকে বেসিক নতুন অবস্থায় আপনাকে কমসে কম এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। রোস্টারের নাম, কফির নাম, ফ্লেভারগুলো পড়ে নিতে হবে, এবং কাস্টমার আসলেই যে আরবি প্রশ্নগুলো আপনাকে করবে এগুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবেই। এটা যদি আপনি না নেন তাহলে আপনি কাস্টমার সার্ভিস দিতে পারবেন না। আপনি একজন বেস্ট সেলার হতে হলে আপনি যেই বিষয়ে
আপনি জব করতেছেন, যে বিষয়ে আপনি মার্কেটিং করবেন, অবশ্যই আপনাকে সেই বিষয়ে অভিজ্ঞ হতে হবে। আপনাকে এই বিষয় নিয়ে এক্সপ্লেনেশন করতে হবে, রিসার্চ করতে হবে, আপনাকে জানতে হবে বিষয়গুলো, আপনি আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলেই আপনি ভালো সেলার এবং কি ভালো মার্কেটিং করতে পারবেন। আর অবশ্যই আপনাকে আরবি ভাষা শিখতে হবে, কমসে কম বেসিকগুলা। বেসিক আরবিগুলা আপনাকে শিখতে হবে। আচ্ছা, তো আশা করি আজকের যে বিষয়টা আমাদের যে পার্ট 2, আমি প্রথম যে পার্ট 1 যে প্রথম যে বিষয়টা আপনাকে আমি যে এইটা দিছিলাম, যে ভিডিওটা দিছিলাম, আশা করি এটা আমাদের সেকেন্ড পার্ট আপনাদের ভালো লাগছে, এবং কি এই বিষয়ে ধীরে ধীরে আপনাদের যদি পূর্ণাঙ্গ একটা অভিজ্ঞতা পেতে চান, অবশ্যই আপনারা এই কোর্সটি সম্পূর্ণ করবেন। এবং কি এটা নিয়ে আপনারা শুধু শুনলে হবে না, এই যে বিষয়গুলো আমি বলছি মুখস্থ করার জন্য, যে রোস্টার নামগুলো মুখস্থ করার জন্য বলছি, এগুলো নিয়ে রিসার্চ করার জন্য বলছি, বেসিক মার্কেটিং করার জন্য আপনাকে এই সবগুলা একদম মুখস্থ করে ফেলতে হবে, যেন আপনি চোখ বন্ধ করে বলতে পারেন। যেন চোখ বন্ধ করে বলতে পারেন। এবং কি আপনি যদি ভালো সেলার হতে চান, আপনাকে অবশ্যই কফির বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, নয়তো আপনি ভালো সেলার হতে পারবেন না। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে।